গত 2 দিন আগের ঘটনা, বাংলাদেশের বৃহত্তম একটি ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীর সাতক্ষীরা জেলার একজন এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য, তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, শুরুতেই আমি বলেছি, হক কথা বলতে গিয়ে যদি আমার হক কথা যদি আমার বাবার বিরুদ্ধেও যায়, ও জালসুকার মুসলমান, টেনশনের কারণ নাই। ওই হক কথা আমার বাবার বিরুদ্ধেও বলবো, ছোট্ট সাইজি বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। তাহলে সাতক্ষীরার এমপি সাহেব, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম তার নাম, কিন্তু তিনি যেই কাজ করেছেন গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, মিডিয়া দেখেছে। তিনি ছোট্ট একটা মেয়েকে নিয়ে গিয়েছেন। হুজুর মানুষ আমরা, আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার, আমাদের বৈশিষ্ট্য আলাদা সব সময় থাকবে, ঠিক কি না? আমরা হলাম সাদা কাপড়ের মতো। বাংলাদেশের যত ইসলামী দল আছে, আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গানে দিন, সমস্ত মানুষ হলো সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যদি একটু যদি কলমের যদি দাগ লাগে, ওইটা কিন্তু দূরে থেকে দেখা যাবে, কথা কোন ঠিক কিনা? কালো কাপড়ের উপরে আপনি যতই দাগ দেন বোঝা যাবে না। তেমনি ভাবে বাংলাদেশে যারা ইসলামী দল আছে তাদেরকে মানুষ আদর্শ মনে করে, আইডল মনে করে। কোন ইসলামী দলের ভিতর থেকে যখন এইরকম অন্যায় দেখা যায়, যখন অপকর্ম দেখা যায়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান জনগণের কলিজায় আঘাত লাগে, কথা কোন ঠিক কিনা? তবে দুঃখের কারণ নাই, মাজলুম দল, বাংলাদেশের রক্ত পিচ্ছিল পথের যাত্রী, আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করতেছে, এই অপকর্ম দেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামী সেই দলের তাদের এমপি গাজী নজরুল ইসলাম সাহেবকে বহিষ্কার করেছে, ঠিক কিনা? আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা অনেকেই পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী করবে, আর এত বড় অপকর্ম করার পরেও দলে থাকবে, এইটা কোনোদিন হইতে পারে না। তবে বিএনপির ভাইরা, আপনারা বগুড়ার মানুষ, খুশি হয়ে যান। আপনাদের উচিত ছিল, আপনাদের পক্ষে আরো রায় যেত। আপনারা যদি রামিসা হত্যার বিচার যদি খোলা ময়দানে করতেন, প্রত্যেকটা ধর্ষণের বিচার যদি বাইতুল মোকাররমে করতেন, প্রত্যেকটা খুনের বিচার যদি বাইতুল মোকাররমে করতেন, তাহলে গাজী নজরুল ইসলাম অন্যায় করেছে, অপকর্ম করেছে, গোটাল বাংলাদেশের মানুষ নতুন করে আর একবার ময়দানে নামতো গাজী নজরুল ইসলামের ফাঁসির রায়ের জন্য, কথা কোন ঠিক কিনা? তবে টেনশনের কারণ নাই। একজন অপরাধ করলে গোটা দেশে তাদের উপরে দায় চেপে যায়, এইটা কিন্তু ঠিক না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনারেও ধরবে। বাংলাদেশ জামাতে ইসলামের একজন এমপি দোষ করেছে, সবাই কিন্তু দোষ করে নাই। একজনের জন্য যদি সবাইরে যদি দোষ চাপায়া দেন, এটা কিন্তু জুলুম হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তবে যেই অপকর্মের কারণে গোটা বাংলাদেশের মানুষের মনে কষ্ট লেগেছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব তাকে বহিষ্কার করে দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তার নাম হলো গাজী নজরুল ইসলাম। সে মূলত গাজী নজরুল ইসলাম নয়, যে অন্যায় অপকর্ম করে বাংলাদেশের একটা ইসলামী দলের মানকে নষ্ট করে দিয়েছে, বিনষ্ট করেছে, সেই গাজী নজরুল ইসলাম নয়, সে হলো এই জামানার টাটকা পাজি নজরুল ইসলাম, ঠিক কিনা? আমরা বিচার চাই, সে যেই হোক বিচার করতে হবে। পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামীর ভিডিও ভাইরাল হবার কারণে তার বিরুদ্ধে আপনারা ফেসে উঠলেন, আমরাও তার তীব্র নিন্দা জানাই যে এইরকম অন্যায় অপকর্ম করলে, বিচার না করলে বাংলাদেশে অপকর্ম চলতেই থাকবে, কথা কোন ঠিক কিনা? তবে যেই দলের, সরকারি দলেরও যদি এখন কোনো ভিডিও ভাইরাল হয়, অবশ্যই সরকারি দলের ভিডিও ভাইরাল হলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে, আপনার দলের যত বড়ই নেতা হোক, ভিডিও ভাইরাল হলে অপকর্ম যদি প্রমাণ হয়, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি ডাকতে বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নবীজি আমার বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবে না। 3 শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। 1 নম্বরে
নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর মানুষের ভিতরে পয়লা নম্বর কারা? আল্লাহর নবীজি ডাক দেয়া জানায়া দিচ্ছেন, আশাইখুন জানিন, 1 নম্বর হলো বৃদ্ধ জেনাকারী। 1 নম্বর কি? বৃদ্ধ জেনাকারী। এবার আপনি 2য় নম্বরে আসেন। আগে হাদিসের অংশ বলে নেই। নবীজি বলছেন 1 নম্বরে আশাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, জেনাকারিনী। 2য় নম্বরে হলো মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক। 3য় নম্বরে হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, 3য় নম্বরে হলো অহংকারী গরিব মানুষ। কয় পদ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? এইবার ব্যাখ্যায় চলে আসেন। 1 নম্বরে নবীজি ডাকতে বলেছেন শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ জেনাকারিনী। তাহলে বৃদ্ধ বলতে আমরা কি বুঝি? যাদের বয়স হয়ে গেছে। কথা কয় না, ঠিক কি না? কারণ আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এবার নবীজি বলেছেন শাইখুন জানিন, 1 নম্বরে যাদের দিকে আল্লাহ পাক রহমত দেবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদের প্রতি আল্লাহ পাক তার পবিত্রতা ঘোষণা করবেন না, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। পয়লা নম্বর দোষ হলো যে বৃদ্ধ মানুষরা জেনা করে। কি করে? কথা কয় না। জেনা করা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন, জেনা করা খারাপ কাজ। এইবার জেনা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত তেলাওয়াত করলাম, ডাকতে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। ধারে কাছেও না যাওয়ার অর্থ কি? যে জেনার ধারে কাছে যেও না মানে হলো জেনার কথা মনে মনে স্মরণও করা যাবে না, ঠিক কি না? কারণ শয়তান আমাদের সব সময় পাকড়াও করার চেষ্টা করতেছে। শয়তান চায় কোনো বান্দাকে জেনার রাস্তায় নিয়ে যাও, তাহলে সে সফল, ঠিক কি না? মদের দিকে নিয়ে যাও, সফল। তাকে বিভিন্ন অন্যায় কাজের দিকে নিয়ে গেলে শয়তান সফল। আর যেই ব্যক্তি অন্যায় রাস্তায় পা বাড়ালো, শয়তান কিন্তু তার উপরে মাতব্বারি করলো, ঠিক কি না? তাহলে নবীজি বলেছেন শাইখুন জানিন, পয়লা নম্বর দোষ হলো, 1 নম্বর দোষে দোষী যারা, তারা হলো যারা বৃদ্ধ বয়সে জেনা করে। আমার দেশে বৃদ্ধ বয়সে জেনা করা লোক আছে না নাই? আরো জোরে কোন। আমার দেশে বৃদ্ধ বয়সে জেনা করা লোকও যেমন আছে, যুবক বয়সেও জেনা করা লোকও আছে। কথা কয় না। কারোটা ভাইরাল হয়, কারোটা ভাইরাল হয় না। কথা কয় না। আরো জোরে কোন। বাংলাদেশের ভিতরে যাদের এইরকম ভিডিওগুলো ভাইরাল হয়, আপনারা লক্ষ্য রেখে যান মুসলমান, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। এই দুনিয়ার চাইতে আখিরাতের ময়দান যেই দিন বিচার কায়েম হয়ে যাবে, বাংলাদেশে 18 কোটি জনগণ, কিয়ামতের ময়দানে থাকবে লক্ষ কোটি কোটি জনগণ। কথা কন। এই জন্য নিজের জীবন পরিষ্কার করা লাগবে। দুনিয়াতে আপনি যেই ভালো আমল করতেছেন আপনি সওয়াব পাবেন, বিনিময় কিয়ামতের ময়দানে পাবেন। দুনিয়াতে আপনি এমন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে বেইজ্জতি হওয়া লাগে। তাহলে জেনার দিকে যাওয়া যাবে? কথা বলেন, জেনার দিকে যাওয়া যাবে? জেনার দিকে যাওয়া যাবে না। কোন সুন্দরী রমণী মহিলার দিকে আপনার নজর পড়েছে, আপনার জন্য জায়েজ বৈধ হলো, আপনি তার প্রতি একবার চোখ গেছে, সাথে সাথে আপনার চোখকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সূরা নূরের ভিতরে আসছে। এখন মনে করতেছেন হুজুর একবার চোখ গেছে, ওই চোখ আর ফিরাবো না, কিয়ামত পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত না শহীদ হয়েছি। এইটা করলে কিন্তু গুনাহ হবে। কতক্ষণ, ঠিক কিনা? অনেক যুবক আছে না নাই যে হুজুর একবার তাকানো তো জায়েজ, তো একবার এমন ভাবে তাকাবো চোখের আর মিটি ফেলবো না, আছে না? এটা কিন্তু আপনার জন্য গুনাহ হবে। কারণ অন্তরের সমস্ত বিষয় যিনি জানেন তিনি কে? কথা বলেন, তিনি কে? দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন মালিকুন কাজ্জাব, যেই শাসক মিথ্যাবাদী হয়, যেই নেতা মিথ্যাবাদী হয়, যেই দেশের কর্মকর্তারা মিথ্যাবাদী হয়, নবীজি বলেছেন এই মিথ্যাবাদী শাসকদের ওপরে আল্লাহ পাকের গজব। নাউজুবিল্লাহ কোন। মিথ্যাবাদী শাসক কেমনে বলা হয়? বর্তমান কিছু পরিস্থিতি আপনারা বিষয় ক্লিয়ার করলে বুঝতে পারবেন। আমার দেশে 24-এর আন্দোলনে যখন
24-এর কথা বাদই দিলাম, 2013 সালে হেফাজতের ভাইরা যখন শাপলা চত্বরে জীবন দিয়েছিল, সংসদের ভিতরে তৎকালীন সময় এক প্রধানমন্ত্রী বলেছিল যে তারা নাকি রং মেখে ময়দানে শুয়েছিল। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কি শাপলা চত্বরে আলেম ওলামারা রং মেখে শুয়েছিল? কোনোদিন নয়। আমার বন্ধুগণ, মিথ্যাবাদী শাসক যারা হবে, এই মিথ্যাবাদী শাসকের উপরে আমার আল্লাহ পাকের লানত, তার সঙ্গে আমার আল্লাহ কথা বলবে না, তার সঙ্গে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবে না, তার দিকে আল্লাহ পাক দৃষ্টি দেবে না, তার জন্য রয়েছে কঠিন আযাব। আপনারা আমরা লক্ষ্য করলে দেখা যায় নবীজির সাহাবীদের জামানায় তারা ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে বিচার করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না, সমস্ত ছায়া যখন অফ হয়ে যাবে, সূর্য যখন মানুষের মাথার এক বিগত উপরে চলে আসবে, কোনো ছায়া যেদিন অবশিষ্ট থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে, রহমতের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়ার নিচে কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার পয়লা নম্বর হলো ইমামুন আদিলুন, যেই ন্যায় বিচারক বাদশাহ ন্যায়ের মাধ্যমে তাদের দেশ পরিচালনা করেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3য় নম্বরে নবীজি বলছেন যেই ব্যক্তি গরিব মানুষ, টাকা পয়সা নাই, অর্থ করি নাই, কিন্তু সেই ব্যক্তি অহংকারী, এই অহংকারী গরিব মানুষের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাবে না, তার সঙ্গে কথাবার্তা বলবেন না, তাদের দিকে আল্লাহ পাক পবিত্র করবেন না। আপনারা কি এই 3 পদের ভিতরে থাকতে চান? আরো জোরে কোন থাকতে চান? এই 3 পদের ভিতরে যদি থাকতে না চায়, অবশ্যই আমাদের জীবন পরিবর্তন করা লাগবে। ইসলামী আদর্শ মেনে নেওয়ার বিকল্প কোনো পথ নাই। নবীজির দিকে তাকান, কেমনে নবীজি বিচার পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীজি কেমনে তার আদর্শ বাস্তবায়ন করেছেন। একবার নবীজির কাছে একটা বিচার চলে আসলো। বনু মাখজুমা গোত্রের একজন মহিলা, অনেক সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে, চুরির অপরাধে সে নবীজির কাছে দণ্ডায়মান হয়েছেন। লোকজন নবীজির কাছে বিচার নিয়ে এসেছেন যে চুরি করেছে একজন অনেক বড় বংশের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, চুরির অপরাধ করবার কারণে বিচার কি হবে? নবীজি এবার আপনারা জবাব দেন, নবীজি বিচার করবেন কার বিধান দিয়া? আরো জোরে বলেন, কার বিধান দিয়া? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। নবীজি বিচার করবেন আল্লাহর বিধান দিয়া। চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। ঠিক কিনা? তাহলে কি হবে? কোন চোর যদি চুরি করে আর তাদের হাত যদি কেটে দেওয়া হয়, বাংলাদেশের বড় বড় নেতারা সম্পদ চুরির অপরাধে তাদের হাত যদি কাটা হয়, এই নেতা প্রকাশ্যে বাহির হইতে পারবে না, জনগণ দেখলেই বুঝবে হাত কাটা নেতা, সম্পদ চুরি করা নেতা। নবীজির কাছে বিচার গেল সম্ভ্রান্ত ফ্যামিলির, অনেক বড় ফ্যামিলির মেয়ে। নবীজি এবার রায় দিলেন মেয়েটার হাত কেটে দেওয়া লাগবে। কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? মেয়েটার হাত কেটে দেওয়া লাগবে। এবার চতুর্দিকে সাহাবীদের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেল যে নবীজি মেয়েটার হাত কেটে দিবে, কিন্তু মেয়েটা অনেক ভালো বংশের মেয়ে, অনেক বড় ফ্যামিলির মেয়ে, হাত কেটে দিলে চতুর্দিকে তো একটা শোরগোল শুরু হয়ে যাবে, সমালোচনা শুরু হয়ে যাবে। কোনো কায়দায় বাঁচানো যায় কিনা নবীজির কাছে একটু সুপারিশ করা লাগবে। সাহাবীদের ভিতর থেকে, লোকজনের ভিতর থেকে কি করা যায়, কেমনে বিচার থেকে বাঁচা যায়, কেমনে হাত কাটা থেকে মহিলাকে বাঁচানো যায়, এইবার চতুর্দিকে তারা পরামর্শ শুরু করে দিল। নবীজির কাছে কে বিচারের এই মওকুফের জন্য নিয়ে যাবেন, আবেদন কে করবে, এর সংস্কারও নাই। সমস্ত মানুষরা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এইবার হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবার মতো একজন সাহাবীকে পাওয়া গেল। তার নাম হলো হযরত উসামা বিন যায়েদ। সুবহানাল্লাহ কোন। তিনি তার পরিচয় কি, এবার পরিচয় জেনে নিয়ে যান। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়, হযরত খাদিজা
নবীজিকে উপহার দেওয়ার জন্য, নবীজির সেবা খেদমত করবার জন্য হযরতে যায়েদ ছোট্ট মানুষকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন, ছোট্ট মানুষকে উপহার দিয়েছিলেন। এই যায়েদ ছিল হারানো সন্তান। ওকাজের মেলায় আসার প্রতি বাবা মার সঙ্গে একই তাঁবুতে থাকতে গিয়া ওকাজের মেলা থেকে কিডন্যাপ হয়ে যায়। হযরতে খাদিজার কাছে যখন বিক্রি করে দেওয়া হলো সন্তানটাকে, যায়েদ নামক সন্তানকে বিক্রি করে দেওয়া হলো। যায়েদ নামক সন্তানটা বড় হয়ে গেল, নবীজির সঙ্গে খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। নবীজির জন্য খাদিজা যায়েদকে উপহার দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সেবা খেদমত লাগতে পারে, যায়েদকে দিয়া দিলাম, আপনি যায়েদের থেকে সেবা খেদমত গ্রহণ করবেন। নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফির বেদিন মুশরিক আর মুনাফিকরা নবীজির কল্যাণ নেবার জন্য যখন আইন শুনলো, এই যায়েদের একজন চাচা ছিল, সেই চাচা নবীজির কল্যাণ নেবার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল। নবীজির কাছে যখন উপস্থিত হয়েছে, আসার পরে লক্ষ্য করে দেখলেন নবীজির পাশে একটা যুবক দাঁড়ায় আছে, তার চেহারা আমার ভাতিজার মতো দেখা যায়। ডাক দিয়ে বললেন, যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি? যায়েদ নামক সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমার বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মায়ের নাম খাদিজা, আমার বাড়ি এই জায়গায়। চাচা ডাক দিয়ে বলতেছে, বুঝতে পেরেছে এটা তো আমার ভাতিজা। ডাক দিয়ে বলতেছে, তোমার একটা আসল পরিচয় আছে, পরিচয় জানা দাও। যায়েদ নামক সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমার বাড়ি অমুক এলাকায়, রাস্তার ভিতরে কিডন্যাপ হয়ে যায়, বাবা মাকে আমরা হারায় ফেলি। চাচার মন নরম হয়ে গেছে, নবীজিকে আর হত্যা করতে পারলেন না। বাড়িতে ফিরে গেলেন, যাবার পরে ভাইকে আর ভাবিকে ডাকতে বললেন, ভাই আর ভাবি, আপনাদের হারানো সন্তান যায়েদরে খুঁজে পেয়েছি। সে এমন একটা মানুষের দরবারে উপস্থিত হয়েছে, আমাদের মনে হয় ওই মানুষের কাছে আবেদন করলে সন্তানকে ফিরাইয়া দিবে। অনেক টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে নবীজির দরবারে আসলেন। যায়েদের বাবা আর যায়েদের মা নবীজির পাশে বসলেন। বসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের কাছে কোনো মানুষের সন্তান যদি থেকে থাকে, আর ওই সন্তান যদি আমাদের পিতা মাতার কাছে যদি সঙ্গে যেতে চায়, আর কোনো মানুষ যদি কোনো মানুষকে সন্তানকে যদি ফিরায় না দেয়, তাহলে সে কি হবে? নবীজি ডাকটা বলতেছেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জালেম হয়ে যাবে। যায়েদের পিতা মাতা ডাকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে যেই যুবকরে দেখা যায়, এইটা আমাদের হারানো পুত্র, তার নাম হলো যায়েদ। নবীজি যায়েদকে বললেন, যায়েদ, তুমি এই মানুষগুলোকে চিনো নাকি? এই পুরুষকে ডাক দা বলেন, আমার জন্মদাতা পিতা। মহিলার দিকে তাকায় বলেন, এই মানুষকে চেনো? ইনি কে? ডাক দা বলেন, আমার গর্ভধারিণী মা। যায়েদকে বললেন, যায়েদ, তোমারে আমি মুক্ত করে দিতে চাই, আজাদ করে দিতে চাই। যাও যাও যাও, খাদিজার কাছ থেকে বিদায় নাও, পিতা মাতার সঙ্গে নিজের জন্মস্থান বাড়িতে চলে যাও। যায়েদ ডাকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ অনেকটা বছর পর্যন্ত আপনার কাছে ছিলাম, আপনার কাছে থাকলাম, আপনার আদর্শ এত সুন্দর, আপনার আদর্শ এত ভালো, আপনার চরিত্র এত সুন্দর, আপনি এত বছর থাকবার পরেও কোনোদিন আমাকে বেকা নজরে তাকান নাই, কোনোদিন গালি দেন নাই, প্রহার করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মাপ চাই, আপনার কাছে আমি দোয়া চাই, আপনার দরবার থেকে আমারে আপনি ফেরত দিবেন না, আমি আমার পিতা মাতার সঙ্গে যাব না, আমি আপনার দরবারের মুসাফির হয়ে থাকতে চাই। নবীজি ডাকতে বলছেন, তাহলে কি করা যায়? নবীজির এই দরবারে সন্তানের মুখ থেকে কথাবার্তা শুনবার পরে, হযরতে যায়েদের কথাবার্তা শোনার পরে বাবা আর মা লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মুখের ভাষ্যের কারণে যেই জবাব পেয়েছি, আমাদের বিশ্বাস হয়ে গেছে আসমানের নিচে জমিনের উপরে আপনার চাই তার কোনো ভালো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান যায়েদরে আপনার দরবারে দিয়া গেলাম, কোনো দিনের জন্য আর ফেরত দেব না, মাঝে মধ্যে দেখা করার সুযোগ হলে আপনি একটু দেখা করার সুযোগ দিয়ে দেন। পড়েন আল্লাহু আকবার। নবীজিকে তাকে এক পর্যায়ে আজাদ করে দিয়েছিলেন। সেই যায়েদের সন্তান, তার নাম হলো ওসামা। ওসামা খবর পেশ করলেন, সবাই মিলে ওসামাকে ধরলেন, ওসামা, নবীর কাছে একটু সুপারিশ করো, মহিলাটার হাত যদি একটু কর্তন না করে থাকা যায় তাহলে ভালো হয়ে যায়। নবীজিকে এবার বলা হলো, রাসূলের কাছে গিয়ে ওসামা বিন যায়েদ ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিচার এসেছে, আমি আপনার কাছে একটু সুপারিশ করলাম।
আপনি এই হাত না কেটে, সম্ভ্রান্ত মহিলার বংশের হাত না কেটে আপনি অন্য একটা বিচার করে দিলে মনে হয় ভালো হয়ে যাবে। নবীজি রাগ হয়ে গেলেন, চেহারা রক্তিম হয়ে গেল। নবীজি ডাক দে বলতেছেন লাউ কানাত ফাতিমাতু, যদি ফাতেমা আমার চুরি করত, লা কতাতু, অবশ্যই আমি ফাতেমার হাতটুকু কেটে দিতাম। লা কতাতু ইয়াদাহা, অবশ্যই আমি বিশ্বনবী ফাতেমার হাত কেটে দিতাম। এই ছিল আমার নবীজির আদর্শ, কথাগণ ঠিক কিনা? সর্বশেষে উদারত আহ্বান জানায়, রাষ্ট্রের যত বড় মানুষ হোক, সেই যুগের বনি ইসরাইল, নবীজি বলছেন বনি ইসরাইল ধ্বংসের একটাই কারণ, গরিব মানুষ অপরাধ করলে একেবারে এমন মই মারা দিত, আর বড় লোক সম্ভ্রান্ত শ্রেণীর মানুষরা অপরাধ করলে তাদেরকে মাফ করে দিত। আমরা ধ্বংস হতে চাই না। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, রাষ্ট্রের বড় মানুষ থেকে শুরু করে একজন ভিক্ষুক পর্যন্ত যদি কোনো মানুষ অপরাধ করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, ন্যায় নীতির ভিত্তিতে তার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কথাগণ ঠিক কিনা?